গত জুমায় যে আলোচনা মজলিসে বসলাম, হামদ সানা পড়ার পর আমরা যেমন এখানে হামদ সানার পড়ার পর কি করেছি, দুরুদ পড়েছি, ঠিক কিনা? দুরুদ পড়ার পর আপনারা দুরুদের আওয়াজ দিয়েছেন নাকি দেন নাই? কিন্তু সেখানে আমি ব্যতীত একটা মানুষের আওয়াজ শুনি নাই। একটা মানুষের আওয়াজ শুনি নাই, দুরুদের আওয়াজ শুনি নাই। কেউ মনে মনে পড়তে পারে, পড়ছে কিনা জানি না, আল্লাহু আলাম। তাহলে আপনি চিন্তা করেন, হামদ সানা পড়ার পর সেখানে নবীজির শানে দুরুদ পড়ব, এই দুরুদ পড়ার ব্যাপারে তাদের কতটা মুখ কৃপণ হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনাদের ঘরে এই বাল্ব আছে কিনা? হ্যাঁ, বাল্ব আছে, ইলেকট্রিসিটি লাইনও আছে, তার কভারটাও আছে, আর যে কেউ দেখলে বলবো যে বাল্ব। কিন্তু সেই বাল্বের ভিতরের কোনো একটা হার্ড বা লাইন বা সার্কিট দুর্বল হয়ে যাওয়ার ফলে সেই লাইটের আলো আছে, কিন্তু সেই আলোতে কিছু দেখা, এতটাই ঢিমঢিমে আলো, সেই আলো দিয়ে সে কিছু দেখতে পায় না। অতএব আপনার ভিতরের যে হার্ড সার্কিট আছে, এই সার্কিট ইসলাম আর মুসলমানদের ব্যাপারে, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে এতটাই সার্কিট দুর্বল হয়ে গেছে, ওই সার্কিট যেই জবান দিয়ে রাসূলের শানে দুরুদ আসবে, ওই দুরুদ আপনার জবান দিয়ে আসছে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই আয়াতের সাথে অনেকটা মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়তে আপনাদের কৃপণতা, দুরুদ পড়তে আপনাদের কৃপণতা, অথচ আপনি যত বেশি দুরুদ পড়তে পারেন, হয়তোবা সৌভাগ্য কপালে লিখা হয়ে যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুরুদের বরকতে, দুরুদের সম্মানে, দুরুদের মর্যাদায়, দুরুদের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে স্বপ্নযোগে দেখার সৌভাগ্য হয়ে যেতে পারে। হায় আফসোস, মানুষগুলো কোন দিকে যাচ্ছে? শুধু তাদের দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এখানে শুধু টাকা, শুধু টাকা, শুধু ভোগ বিলাস, শুধু আরামায়েশ, শুধু আরামায়েশ, শুধু ভোগ বিলাস, শুধু টাকা, যত লাগে আরো টাকা, আরো টাকা, হারামের টাকা, বেরামের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা। এটা এত মজা, এত মজা, যত লাগে আরো চায়, আরো চায়, আরো চায়। এই জন্য আপনার জীবনে বরকত আসে না, আপনার সংসারে বরকত আসে না। তো যেটাই বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনাদের দুরূদ পড়তে, কোন কল্যাণকর কাজে আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে অন্তর এতটাই কৃপণ হয়েছে যে আপনার অন্তর মরে গেছে। আপনার অন্তর কি হয়েছে? মরে গেছে। মরা অন্তর, যেমন মরা মানুষের কানের কাছে কোরআন তেলাওয়াত করলে যেমন কোনোদিন সাড়া দিবে না, মরা মানুষ কেন উঠে না? তার পায়ের তলায় যদি পুলিশের পিটানি 2টা 4টা 6টাও দেয়, সে কোনোদিন আর পা নাড়বেও না, উঠবেও না। উঠবে? অতএব আপনার অন্তরটা ঠিক তদ্রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যতই মর্যাদার কথা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যতই আপনাদেরকে ভীতি প্রদর্শন করা হয়, আপনারা সেই যেখান থেকে আসেন আবার সেখানেই ফেরত যান। আপনাদের অন্তর পরিষ্কার হয় না, আপনাদের কল্ব পরিষ্কার হয় না। যদি কল্ব পরিষ্কার হতো, রাসূলের শানে দুরূদ পড়তে কার্পণ্য আসতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে আপনাদের কার্পণ্যতা আসতো না।